হাইপোথাইরয়েড পেশেন্টদের ক্ষেত্রে ওজন কমানো কিন্তু খুব সহজ ব্যাপার নয়। হাইপোথাইরয়েডিজমে আপনার শরীরের মেটাবলিক রেট অনেকটাই কমে যায়। তাই আপনি যত ভালোই ডায়েট প্ল্যান ফলো করুন কিংবা এক্সারসাইজ করুন না কেন, আপনার ওজন কিন্তু সহজে কমে না। তাই হাইপোথাইরয়েডিজমে আপনি কি খাবেন এবং কি খাবেন না তার থেকেও বেশি দরকারি হলো আপনি কোন সময়ে খাবেন এবং কীভাবে খাবেন। নমস্কার বন্ধুরা, আমি হলাম ডক্টর সন্দীপন কর্মকার, আর আমি আজ আপনাদের সঙ্গে আলোচনা করব হাইপোথাইরয়েডিজম পেশেন্টদের ওজন কিভাবে কমানো যায় সেটা নিয়ে। থাইরয়েড হরমোনের লেভেল যদি আপনার শরীরে সামান্যই কমে থাকে তাহলেও কিন্তু আপনার ওজন বাড়তে পারে। তার কারণ থাইরয়েড হরমোন আমাদের শরীরের মেটাবলিজমকে কন্ট্রোল করে। এই হরমোন যদি আপনার শরীরে কম থাকে তাহলে আপনার শরীর ক্যালোরিকে কম বার্ন করবে। তাই এই কম ক্যালোরি বার্নের জন্য আস্তে আস্তে কিন্তু আপনার ওজনটাও বাড়তে থাকবে। থাইরয়েড পেশেন্টদের ওজন কমানোর জন্য সবথেকে উপকারী হলো যে সমস্ত খাবারে বেশি পরিমাণে ফাইবার থাকে, যেমন হচ্ছে আপনার কচু শাক, থোড়, মোচা কিংবা পালং শাক, ডাঁটা জাতীয় কোনো খাবার বা গ্রিন ভেজিটেবলস যাতে বেশি পরিমাণে ফাইবার থাকে। তার কারণ ফাইবার আপনার স্টমাকে মানে পাকস্থলীতে অনেকক্ষণ সময় নেয় ডাইজেস্ট হওয়ার জন্য, তাই আপনার খিদেও কম লাগে। তাই আপনার যদি খাবারের পরিমাণ যদি কমে যায় তাহলে আপনার এটা ওভারঅল আপনার বডি ওয়েটকে কন্ট্রোল করতে সাহায্য করে। এছাড়া থাইরয়েডের জন্য আপনার ইন্টেস্টাইনের মুভমেন্টটাও অনেক কমে যায়, আপনার খাবার সহজে ডাইজেস্ট হতে থাকে না, তাই ক্রনিক কনস্টিপেশনেরও সমস্যা হতে পারে। তাই আপনি যদি খাবারে বেশি বেশি পরিমাণ ফাইবার নিতে থাকেন তাহলে আপনার ইন্টেস্টাইনাল মুভমেন্টও অনেক ভালো হয়, সঙ্গে আপনার ক্রনিক কনস্টিপেশনের সমস্যাটাও আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায়। এছাড়া ফাইবারযুক্ত খাবার অনেক সময় নেয় ডাইজেস্ট হওয়ার জন্য, তাই আপনার শরীরে খাবার থেকে ব্লাডের মধ্যে খুব আস্তে আস্তে সুগার রিলিজ হতে থাকে। তাই সুগার যত আস্তে রিলিজ হবে তত বেশি আপনার ব্লাড সুগার লেভেলটাও কন্ট্রোলে থাকবে। এছাড়া এটাও দেখা গেছে থাইরয়েড পেশেন্টদের মধ্যে কোলেস্ট্রলের সম্ভাবনাটাও অনেকটা বেড়ে যায়। তো সেই সমস্ত পেশেন্টের ফাইবার ইনটেকের জন্য কোলেস্ট্রলটাও খুব তাড়াতাড়ি কন্ট্রোলে চলে আসে। এর সাথে আপনি বিভিন্ন ফল এবং সবুজ শাকসবজিও নিতে পারেন। এই সমস্ত খাবারে ক্যালোরির পরিমাণ খুবই কম থাকে। আপনি যত কম ক্যালোরি নেবেন সেটা আস্তে আস্তে আপনার ওজন কমানোর জন্যও সাহায্য করবে। এছাড়া দেখা গেছে ফল এবং শাকসবজি খেলে এটা আপনার শরীরের সেলুলার ড্যামেজকে অনেকটা কন্ট্রোল করে। তাই আপনার ডিজিজটা যে পর্যায়ে আছে সেখানেই থাকে, এটা আস্তে আস্তে আর বাড়তে থাকে না। তো ফল এবং শাকসবজি আপনার ডায়েটের জন্য খুবই দরকার। এর সাথে আপনাকে প্রোটিন ইনটেকটাও ঠিক করতে হবে। যদি আপনি প্রোটিন কম পরিমাণে নেন তাহলে এটা আপনার থাইরয়েডের জন্য একদমই ভালো না। থাইরয়েডের ফাংশনের জন্য কিন্তু আপনাকে প্রোটিন ইনটেক অবশ্যই করতে হবে। এছাড়া প্রোটিন ইনটেকের জন্য আমাদের শরীরের মেটাবলিক হারটাও অনেকটা বেড়ে যায়, ফলে আপনার শরীর বেশি বেশি ক্যালোরি ইউজ করতে থাকে, যেটা ওভারঅল আপনার বডি ওয়েট কমানোর জন্য খুবই উপকারী। প্রোটিনের সাথে সাথে আপনাকে নজর রাখতে হবে আপনি কী ধরনের ফ্যাট নিচ্ছেন। যেমন ফ্রাইড কোনো খাবার, যে সমস্ত প্যাকেজ ফুড থাকে সেই রকম খাবার, এগুলো সবই বাদ দিতে হবে। যে সমস্ত খাবারে প্রচুর পরিমাণে ব্যাড কোলেস্ট্রল থাকে সেই সমস্ত খাবারগুলোকে আপনাকে ত্যাগ করতে হবে। এর বদলে আপনাকে নিতে হবে গুড কোয়ালিটি অফ ফ্যাট, যেমন বিভিন্ন তৈলাক্ত মাছ। তৈলাক্ত মাছে সাধারণত ওমেগা 3 থাকে। এই ওমেগা 3 আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এটি আমাদের যেমন মেটাবলিক হারকে অনেক বাড়িয়ে দেয়, যার জন্য বেশি বেশি ক্যালোরি আমাদের শরীরে খরচ হয়, তেমনই এটি আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের প্রপার ফাংশনিংয়ের জন্য খুবই জরুরি। তাই গুড কোয়ালিটি ফ্যাট আপনাকে ডায়েটে ইনক্লুড করতে হবে। আমরা জেনে নিলাম হাইপোথাইরয়েডিজমে ওজন কমানোর জন্য কি খাবো এবং কি খাবো না। এবং এছাড়া আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি যেখানে আমি পুরো ডিটেলসে বলেছি পুরো দিনের খাবারকে আমরা টোটাল 6টি ভাগে ভাগ করব এবং কোন সময় কি খাবো সেই ভিডিওতে আমি মেনশন করেছি। এই ভিডিওটি দেখার পর অবশ্যই সেই ভিডিওটিও দেখবেন, তাহলে আপনি বুঝে যাবেন দিনের কোন সময় আমরা কী ধরনের খাবারকে ইনটেক করব। এই ভিডিওর লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন এবং উপরে আই বাটনেও দিয়ে দেবো। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন। যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিও অন করে দেবেন, যাতে আমরা ফিউচারে যে ভিডিওগুলি দেবো সেটি সবার আগে আপনি পেয়ে যান। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।